এরে বান্দা সাহাবায়ে কেরাম না নবীর জন্য কত পাগল। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে, আর সইতে পারে না। আমার নবী নাই, আমার নবী নাই। সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালা ফালা কান্দে। এই জন্য আমার ভাইরা, ওরে যুবক ভাই, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে কয়দিন আর থাকবা? এখনো পর্যন্ত সময় আছে, মাওলার কথা স্মরণ করো, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, নবীর আশিক হয়ে যাও, নবীর সুন্নতের উপরে আমল করো। এরে বান্দা, ওই কবরের মধ্যে যখন তুমি যাইবা, ওই কবরে তোমার সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই। ওরে যুবক, তোমার দুনিয়ার বন্ধু বান্ধব তোমার এক সপ্তাহ এক মাস পরে তোমার খবর পর্যন্ত কেউ নিবে না। ওই কবরে যদি গুনাহগার হয়ে যাও, ওই কবরের মাটির এমন ভাবে চাপ তোমার দিবে, পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের, ওই কবরে যাওয়ার পরে তোমারে প্রশ্ন করবে, বার রব্বুকা, তোমার রব কি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নেককার বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার নবীর দেইখা বলবে, উনি তো আমাদের নবী। আর গুনাহগার বান্দা ডাক দিয়া বলবে, লা আদরি, হায় আমি কিছুই জানি না, কিছুই জানি না। দুনিয়ার জমিনে নেক আমল করি নাই, সুন্নত অনুযায়ী চলে নাই, নবীর আদর্শে আদর্শবান হই নাই। এই দুনিয়ার জমিনে থাইকা কত গুনাহ করলাম, এই দুনিয়ার জমিনে থাইকা কত নাফরমানি করলাম। ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবারে যুবক? ওই কবরের কথা কি তোমার স্মরণ হয় না? ওই কবর একা একা কেমনে থাকবা? এই জন্য মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে যতদিন থাকবা নেক আমল করে করে বাঁচতে থাকো রে বাবা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে থাইকা নেক আমল করে করে যদি বাঁচতে পারো, নবীর সুন্নত অনুযায়ী যদি চলতে পারো, নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাও, যদি বেশি বেশি নেক আমল করতে পারো, আমার আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহর জান্নাতে তো দামি একটা জান্নাত অপেক্ষা করি। ওরে বান্দা, কোনদিন কল্পনাও করতে পারবা না। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, ও মুমিন মুসলমানেরা, এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর সুন্নত অনুযায়ী চলবা, আল্লাহর বিধান অনুযায়ী চলবা। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও। নারে তাকবীর।